ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় ভোট চুরিতে জড়িত প্রশাসনের কর্মকর্তাদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানিয়েছে বিএনপি। রোববার 15 ডিসেম্বর জনপ্রশাসন সচিব মোহাম্মদ মুখলেসুর রহমানের সঙ্গে দেখা করে বিএনপির পক্ষ থেকে গঠিত জনপ্রশাসন সংস্কার বিষয়ক কমিটির সদস্য ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের কথা জানান। তিনি বলেন, প্রশাসনের দলীয় নয়, নিরপেক্ষ লোক চাই বিএনপি। প্রতিবেদনে জানানো সুপারিশে বিগত 3 নির্বাচনে ভোট চুরির সঙ্গে জড়িত প্রশাসনের কর্মীদের আইনের আওতায় আনা, প্রতি নির্বাচনের 3 মাস আগে প্রশাসনকে ঢেলে সাজানো, প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদের দ্রুত বিতাড়িত করার সুপারিশ করা হয়। গত প্রশাসনের সময় যারা, বিশেষ করে গত ফ্যাসিস্ট রেজিমের সময় প্রশাসনের মধ্যে যারা একেবারে উলঙ্গভাবে এই প্রশাসনের সহায়তা করে এই দেশকে একেবারে হরিলুটের একটা আড্ডাখানা করছে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিচার ব্যবস্থা করা। পরপর 5 বছর থেকে 10 বছর পর্যন্ত দেখা গেছে কোনো মন্ত্রণালয়ে কোনো বিশেষ অফিসার আমরা বলেছি যে এই যে একটা মানে সিন্ডিকেশন তৈরি হচ্ছে, এরা মানে কোর্টারি সিস্টেম তৈরি করে ফেলছে, এটা না করে সরকারের কাছে আমরা বলেছি যে আপনারা এক্সামিন করেন কারা কারা এসব করছে, ওদেরকে এইসব পদ থেকে বিদায় করেন। তবে হ্যাঁ, কিছু কিছু পদ আছে, যেমন ফিন্যান্সে, লতে বাজেট, লতে ড্রাফটিং বা ফর দ্যাট ম্যাটার ফিন্যান্সে বাজেট সেকশন বা আপনার ইআরডিতে ফাবা আছে, ডব্লিউটিএ, কমার্স, যেগুলো এক্সপার্টিস দরকার, ওগুলো থাকুক। তিনি বলেন, গত ফ্যাসিস্ট সরকার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য প্রশাসনকে ব্যবহার করেছে। প্রশাসনের পিরামিড আকৃতিটি নেই, এটি ডি শেপ হয়ে গেছে, এটি যে কোনো সময় ভেঙে পড়বে। বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু এতদিন যাদের নিয়ে সংসার করেছেন তারা কিন্তু রয়ে গেছেন, সুতরাং তাদেরকে চিহ্নিত করতে হবে। উনি পালিয়ে গেছেন, কিন্তু ওনার সঙ্গে লোকজন যারা আছে তাদেরকে নিয়ে উনি এতদিন সংসার করেছেন, তারা কিন্তু সবাই এখানে রয়ে গেছে। সো উই শুড আইডেন্টিফাই দেম এন্ড উই শুড গেট রিড অফ দেম। যদি আমরা সামনের দিকে প্রশাসনকে ভালোভাবে চালাতে চান, যদি যিনি সরকার, বর্তমান সরকার বা আপকামিং সরকার যারাই হোক, তাদের তো একটা নেশন বিল্ডিং প্রকল্প থাকবে, প্রজেক্ট থাকবে, পরিকল্পনা থাকবে, সেটা বাস্তবায়ন করা সুন্দরভাবে করতে পারে। প্রশাসনে আমূল সংস্কার প্রয়োজন উল্লেখ করে তিনি আরও বলেন, প্রশাসককে সেবক রূপে দেখতে চাই, সেজন্য আমরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলেছি। সেই সঙ্গে বৈষম্যের শিকার সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায় বিচার নিশ্চিতেরও দাবি জানানো হয়েছে। বৈষম্যের শিকার যে সমস্ত অফিসাররা এখন আছে, যাদের সামনে আছে, ওদেরকে দিয়ে স্টার্ট হোক। ডিসক্রিমিনেশন তো যেতে হবে, এবং এই সরকার সিনসিয়ারলি এটা অ্যাকশন শুরু করেছে, এবং আমরা আশা করি সরকার এটা বাস্তবায়ন করবে। এ সময় বিএনপির কমিটির সদস্য ও সাবেক জনপ্রশাসন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান খানও উপস্থিত ছিলেন।